ইংলিশ বেসিক টু অ্যাডভান্স গ্রামার ক্লাসে আপনাকে স্বাগতম। আজ থেকে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে মূলত ইংলিশ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা গ্রামার এবং স্পোকিং ইংলিশ শিখব। তো এটা হচ্ছে প্রথম পার্ট। এভাবে ধারাবাহিকভাবে আমরা পার্ট বাই পার্ট, ডে বাই ডে সিরিজ চালিয়ে যাব। চলুন শুরু করা যাক। আজকে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইংরেজির ভাষার টেকনোলজি অত্যন্ত সহজ, সায়েন্টিফিক অ্যান্ড লজিক্যাল, অথচ শিক্ষার্থীরা হতাশ। ইংরেজি যেন একটি পাহাড় ডিঙানো সমস্যা। ইংলিশ ফোবিয়ায় আক্রান্ত সকলে। তারা গণিত ভালো বোঝে, ফিজিক্স ভালো বোঝে, রসায়ন ভালো বোঝে, অর্থনীতি ভালো বোঝে, সব সাবজেক্ট এ লেটার মার্কস নিয়ে স্টার মার্ক সিকিউর করে। কিন্তু যত গলত ইংরেজিতে। 700 নম্বরের বেশি পেয়েও ইংরেজিতে ফেল। এর কারণ কি? আমি ব্যাপক আলোচনায় না গিয়ে মূল কারণটি নিশ্চিত করার চেষ্টা করছি। তারা ইংরেজি শিক্ষার গোড়াপন থেকেই ভাষার টেকনোলজি না বুঝে নিতান্তই মুখস্থের মাধ্যমে ভাষাটিকে রপ্ত করার চেষ্টা চালায়। এটা এক রকম অসম্ভব ব্যাপার। দোষ তাদের নয়, এরকম উপদেশ বা নির্দেশই তাদেরকে দেওয়া হয়। তাছাড়া ভয় দেখিয়ে ইংরেজির প্রতি এক ধরনের ভীতিও সৃষ্টি করা হয়। বলা হয় ইংরেজি এত সহজ নয়, ভালো ছাত্র ছাড়া ইংরেজি শেখা সম্ভব নয় ইত্যাদি। কিন্তু প্রকৃত ব্যাপারটি ঠিক এর উল্টো। যাই হোক, এ সকল ভয়ভীতি বা ভুল নির্দেশনার কারণে শিক্ষার কেন্দ্র বিন্দু থেকে ছাত্ররা দূরে সরে যায়। তাদের ভেতরে ইংরেজির প্রতি ডিসইন্টারেস্ট গ্রো করে, ফলত ফোবিয়ায় সৃষ্টি হয়। এই সমস্যা দূরীকরণের একমাত্র উপায় ভাষার টেকনোলজি এবং লজিক বুঝে চর্চা করা। কোন যৌক্তিক নিয়মের অবকাশ নেই। আই গো টু স্কুল, কিন্তু আই গো হোম। হোম এর আগে টু বসে না বললে চলবে না। কেন বসে না তা বুঝতে হবে, যুক্তি ভিত্তিক আলোচনায় আসতে হবে, তবেই ফোবিয়া দূর হবে। এছাড়া প্রত্যেক ভাষার মূল উপাদান হচ্ছে ওই ভাষার শব্দ সম্ভার বা ভোকাবুলারি। ভোকাবুলারি জানতে হবে, এক এক কথা বলাই বাহুল্য। বরং যার স্টক অফ ওয়ার্ডস যত সমৃদ্ধ, ভাষায় তার দখল তত বেশি। শব্দের নেচার বা প্রকৃতি বুঝে সঠিক ব্যবহারের দক্ষতাই ভাষার দখল। এক্ষেত্রে মূলত পার্টস অফ স্পিচ সম্বন্ধে সম্যক ধারণা নিতে পারলেই গ্রামার এর 50% শেখা সম্পন্ন বলে আমি মনে করি। কিন্তু সত্যটি হচ্ছে, আমাদের শিক্ষার্থীদের 90% পার্টস অফ স্পিচ বোঝে না। যাই হোক, আমার আহ্বান, ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড টেকনোলজি, প্র্যাকটিস টু উইন ইংলিশ। এই 3টা পয়েন্ট মনে রাখতে হবে। ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড টেকনোলজি, প্র্যাকটিস টু উইন ইংলিশ। আমরা একটু প্রাথমিক আলোচনা করি। প্রাইমারিলি কনসেপ্টস। ল্যাঙ্গুয়েজ, ভাব, ভাষার ভাষা, ভাব প্রকাশ বা ভাব বিনিময়ের মাধ্যমেই ভাষা বা ল্যাঙ্গুয়েজ। লেটার, বর্ণ, ভাষা লিখবার জন্য ব্যবহৃত চিহ্নই বর্ণ বা লেটার, যেমন এ বি সি এক্স ওয়াই জেড, মোট 26টি। অ্যালফাবেট, বর্ণমালা, লেটার সমূহকে একত্রে অ্যালফাবেট বলে। অ্যালফাবেট, ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ। কনসোনেন্টস বাকি 21টি। ওয়ার্ড, শব্দ, এক বা একাধিক মিনিংফুল লেটারই
ওয়ার্ড, যেমন আই আমি, আ একটি, ম্যান মানুষ। এছাড়া যদি একটি বাক্য লেখা হয়, ও অ্যান্ড ই আর ভাওয়েলস, এক্ষেত্রে ও এবং ই উ ওয়ার্ড, অর্থাৎ যখন এক বা একাধিক লেটার বাক্যে ব্যবহৃত হওয়ার যোগ্যতা অর্জন করে তখনই উহাকে ওয়ার্ডের মর্যাদা পাবে। সেন্টেন্স বাক্য, একাধিক ওয়ার্ড কোনো পূর্ণ ভাব ব্যক্ত করলে তাকে অর্থাৎ ওই গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। যেমন আই ইট রাইস, মূলত সেন্টেন্সেই ভাষার ইউনিট। সেন্টেন্স এর একাধিক ওয়ার্ডস এর মধ্যে মূল বা প্রধান ওয়ার্ডটি হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, অর্থাৎ ভার্ব ছাড়া কোনো ভাব সাধারণত প্রকাশ করা যায় না। সুতরাং ভার্ব এর ভূমিকা অনন্য। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আলোচনা করব আমরা গ্রামার থেকে। তো আমরা আজকে একটু প্রাথমিক আলোচনা করলাম, তো পরবর্তী ক্লাস হবে সরাসরি গ্রামার নিয়ে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আজ থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হবে এবং ধারাবাহিকতার সাথে ক্লাস আপলোড করা হবে। আজকে আমরা গ্রামারের প্রাথমিক বিষয়বস্তু সম্বন্ধে জানলাম, প্রাইমারি কনসেপ্ট জানলাম। তো পরবর্তী ক্লাসে আমরা সরাসরি গ্রামার নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।